বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সমস্ত রুহানি ভাই বোনেদের স্নেহভরে স্বাগত জানাই। ওম শান্তি। আজকের মুরলিতে বাবা আমাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভাব এনেছেন। আজকের মুরলীতে বাবা আমাদের বলছেন, প্রতি পদে শ্রীমত অনুসারে চলো, না হলে মায়া দেউলিয়া করে দেবে। আজ আমরা মন্থন করব বাবার মিষ্টি মুরলি থেকে। তারিখটা হল ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার। হ্যাঁ, আর এই মুরলি থেকে আমরা 5টি জ্ঞান, 5টি যোগ, ধারণা এবং সেবার পয়েন্ট নিয়েও বিচারসাগর মন্থন করব। এই আলোচনার শেষে ডেসক্রিপশনে দেওয়া কুইজ লিঙ্কে গিয়ে আজকের মুরলির কথা কতটা বোঝা গেল বা মনে রাখা গেল তা নিজেই একবার যাচাই করে নেওয়ার সুযোগ থাকছে। হ্যাঁ, কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিলেই সাবমিট করার সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে। চলুন তাহলে শুরু করা যাক। বাবা আজ জ্ঞানের যে গভীর রহস্যগুলি আমাদের সামনে খুলে ধরেছেন, তার প্রথমটি হল আমাদের নিজেদেরই যাত্রা। হ্যাঁ, বাবা আমাদের মনে করাচ্ছেন যে আমরা আত্মারা পবিত্র ধাম থেকে নিচে নামতে থাকি। প্রথমে শতপ্রধান ছিলাম, তারপর শত রজ তমতে এসেছি, আর এখন এই সঙ্গম যুগে এসে বাবার জ্ঞানের দ্বারা বুঝতে পারছি যে আমরা একেবারে কিনারা করে নিয়েছি। এই অনুভবটা কত গভীর, তাই না? সেই শতপ্রধান অবস্থা যেখানে কোনো দুঃখের লেশমাত্র ছিল না। আর এখনকার এই পতিত অবস্থা? ঠিক। এই দুয়ের পার্থক্যটা যখন বুদ্ধিতে স্পষ্ট হয়, তখনই সঙ্গম যুগের প্রকৃত মূল্য বোঝা যায়। কারণ এই যুগেই তো বাবা নিজে এসে আমাদের হাত ধরে কিনারা করান। একদম, পতন থেকে বের করে আনেন। আর তখনই নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে, আমি কি নিজেকে সেই সঙ্গমযুগী শ্রেষ্ঠ আত্মা হিসেবে অনুভব করছি? আমার প্রতিটি পদক্ষেপে কি সেই শ্রেষ্ঠতার ছাপ থাকছে? আর সেই শ্রেষ্ঠ পদক্ষেপের সবচেয়ে বড় বাধা হলো মায়া। হ্যাঁ, বাবা মায়ার স্বরূপ নিয়েও আজ আমাদের খুব সাবধান করছেন। বাবা বলছেন, মায়া খুবই শক্তিশালী। বিশেষ করে যাদের নিজেদের জন্য অহংকার থাকে, তাদের দিয়ে মায়া অনেক বিকর্ম করিয়ে নেয়। আর তাদের দেউলিয়া বা মূল্যহীন করে দেয়। এই দেউলিয়া শব্দটা বাবা খুব জোর দিয়ে বলেছেন, তাই না? এটা শুধু জাগতিক ধন সম্পত্তি হারানোর মতো নয়। না, একদমই না। জ্ঞানমার্গে এসে পদমাপদম ভাগ্যশালী হতে হতেও নিঃস্ব হয়ে যাওয়া, মানে ৮৪ জন্মের জন্য নিজের শ্রেষ্ঠ পদ থেকে ভ্রষ্ট হওয়া। আর এর মূল কারণ বাবা বলছেন অহংকার। ঠিক তাই। অহংকারের কত সূক্ষ্ম রূপ থাকতে পারে। আমি ভালো জ্ঞান দিই, আমার যোগ ভালো লাগে, আমি এত সেবা করি, এই সামান্য আমি ভাবি মায়াকে প্রবেশের দরজা খুলে দেয়। তাই নিজেকে সবসময় পরীক্ষা করা দরকার। আমার মধ্যে কোনো রকম মিথ্যা অহংকার, মানে সূক্ষ্ম অহংকার কাজ করছে না তো? আর এই অহংকার থেকে বাঁচার উপায় হল শ্রীমত। হ্যাঁ, বাবা তাই শ্রীমতের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, শ্রীমতের আধার ছাড়া যা কিছু করা হয় তার ডিসসার্ভিস। শ্রীমত ভুলে নিজের মত অনুযায়ী চললে ৮৪ জন্মের জন্য দেউলিয়া হতে হয়। আর উচ্চপদ প্রাপ্ত করা যায় না। শ্রীমত অর্থাৎ ঈশ্বরের নির্দেশ, আর মনমত হল আমার নিজের সীমিত দেহ অভিমানী বুদ্ধির নির্দেশ। এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারাটাই তো পুরুষার্থ। বাবা তো বলছেন, একটি পদক্ষেপও যদি শ্রীমতের বিরুদ্ধে যায়, তার পরিণাম ৮৪ জন্মের পতন। এটা ভাবলে গায়ে কাটা দেয়। প্রতি মুহূর্তে কতটা সতর্কতা প্রয়োজন। সত্যি, এই কথা শোনার পর নিজের প্রতিটি সংকল্প, প্রতিটি কর্মকে শ্রীমতের কসটিতে যাচাই করার প্রেরণা জাগে। আমি কি প্রতিটি কাজে বাবার শ্রীমত নিচ্ছি, নাকি নিজের বুদ্ধিতেই চলছি? এই প্রশ্নটা জরুরি। আর বাবা এই সতর্কতা বাড়ানোর জন্য আমাদের বুদ্ধিকে আরও বিশাল প্রেক্ষাপটে নিয়ে যাচ্ছেন। তিনি সৃষ্টির চক্র নিয়েও স্পষ্ট করছেন। হ্যাঁ, বাবা বুঝিয়েছেন যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফির রিপিট হয়। নরক থেকে স্বর্গ, আবার স্বর্গ থেকে নরক, এই চক্র আবর্তিত হতেই থাকে। আর আমরা হলাম সদর্শন চক্রধারী। এই একটি স্মৃতি অবস্থাকে কত স্থিতিশীল করে তুলতে পারে। আমি এই চক্রে কতবার ঘুরেছি, কত পার্ট অভিনয় করেছি,
এই বিশাল নাটকের জ্ঞান যখন আমার বুদ্ধিতে থাকে তখন বর্তমান সময়ের ছোট ছোট বিষয় মন বিচলিত হয় না। একদম। বাবা তো বলছেন এই জ্ঞান দেবতাদের কাছেও থাকে না। আমরা কত ভাগ্যবান। তাই সারাদিন এই স্মরণে থাকা উচিত যে আমি সদর্শন চক্রধারী আত্মা, এই চক্রের জ্ঞাতা। এই স্মৃতি আমাদের ছোটখাটো পরিস্থিতি থেকে ওপরে তুলে দেয়। জ্ঞানের শেষ পয়েন্টে এসে বাবা সবচেয়ে বড় একটি ভুলের সংশোধন করাচ্ছেন, যা ভক্তিমার্গে হয়ে এসেছে। হ্যাঁ, পরমাত্মাকে সর্বব্যাপী বলার ভুল ধারণা। মানুষ পরমাত্মাকে সর্বব্যাপী বলে দেয়, যা একটি অনেক অনেক বড় ভুল। এই ভুলের জন্যেই এতটা পতন হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাবা বলেন, আমি সবার সিংহাসনে বিরাজমান আত্মাকে জানি, কিন্তু আমি সর্বব্যাপী নই। পরমাত্মা এক, নিরাকার, পরমধামের নিবাসী। তাকে সর্বব্যাপী বলা মানে তার সঠিক পরিচয়কে অস্বীকার করা। একরকম তার অপমান করা। এই একটি ভুলেই তো ভক্তিও নিষ্ফল হয়ে গেছে। ঠিক, যখন বাবার সঠিক পরিচয় জানা নেই তখন তার সাথে সম্বন্ধ জুড়বে কি করে? তাই এটা নিশ্চিত করা খুব জরুরি যে আমার বুদ্ধিতে বাবার সঠিক পরিচয় সম্পূর্ণ স্পষ্ট আছে কিনা। তিনি আমার পিতা, শিক্ষক, সৎগুরু এবং তিনি পরম ধামে থাকেন। একদম। এই স্মৃতি সঠিক যোগের আধার। ঠিক, জ্ঞান স্পষ্ট হলে তবেই তো যোগ ঠিকভাবে লাগে। চলুন এবার যোগের পয়েন্টসগুলো নিয়ে মন্থন করা যাক। বাবা আজ যোগ আর ধ্যানের পার্থক্য খুব সুন্দরভাবে স্পষ্ট করেছেন। হ্যাঁ, তিনি বুঝিয়েছেন যোগ আর ধ্যান আলাদা। যোগ অর্থাৎ স্মরণ, যা চোখ খোলা রেখেও করা যায়। আর ধ্যানে গেলে মায়া বেশি আক্রমণ করে, তাই ধ্যানের ইচ্ছা রাখতে নেই। এটা অনেকের মনের প্রশ্ন থাকে। আমাদের লক্ষ্য হল বাবাকে স্মরণ করা, কোনো অনুভূতি বা দৃশ্যের পিছনে দৌড়ানো নয়। অনেক সময় আমরা যোগে বসে অনুভূতির খোঁজে থাকি, কিন্তু বাবা বলছেন সহজ স্মরণই আমাকে পবিত্র করবে। নিরন্তর সহজ স্মরণ। আমার যোগ কি সেই সহজ এবং নিরন্তর স্মরণের যাত্রা, নাকি আমি ধ্যানের অনুভূতির পিছনে ছুটছি? আর এই যোগের মূল উদ্দেশ্যটাও বাবা স্পষ্ট করে দিয়েছেন। পবিত্রতা। একদম, পবিত্রতা। স্মরণের যাত্রাই হল পবিত্র হয়ে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। বাবা এসে আমাদের পবিত্র করেন, যাতে আমরা স্বর্গে যেতে পারি। বাবা এও বলেছেন, একবারও যদি কেউ বাবাতে স্মরণ করে সে স্বর্গে অবশ্যই আসবে। যদিও পদ কম হতে পারে, বাবার করুণা অপার। যোগের শক্তি তো বিকর্ম বিনাশ করে। আমার প্রতিটি সংকল্প, প্রতিটি স্মরণ আমাকে পবিত্রতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিশ্বাসটা যত দৃঢ় হবে, যোগ তত সহজ আর শক্তিশালী হবে। আমার যোগের মূল লক্ষ্য কি? আত্মিক পবিত্রতা অর্জন করা নাকি অন্য কিছু? এই প্রশ্নটা নিজেকে করা প্রয়োজন। আর এই যোগের লাগানোর জন্য বুদ্ধিযোগের সংযোগের ব্যাপারে বাবা বলছেন, বুদ্ধিযোগ বাবার সাথে যুক্ত রাখলেই শতপ্রধান হওয়া যাবে। বাবার হয়ে যদি তার সাথে যোগযুক্ত না হওয়া যায় বা শ্রীমতের উল্লঙ্ঘন করা হয়, তবে কানেকশন ছিন্ন হয়ে যায়। আমার বুদ্ধির লাইন কি বাবার সাথে স্পষ্টভাবে যুক্ত আছে, নাকি পুরনো দুনিয়ার কথায়, খবরে বা নিজের পুরনো সংস্কারে জড়িয়ে যায়? এই চেকিংটা সারা দিন ধরে করা প্রয়োজন। কানেকশন ঠিক থাকলে তবে তো বাবার থেকে শক্তি আসবে, তাই না? একদম। আর যখন সেই কানেকশন বা লিঙ্ক ছিন্ন হয়ে যায় তখন কি হয়, বাবা সেটাও বুঝিয়েছেন। বাবার সাথে লিঙ্ক ছিন্ন হয়ে গেলে ব্যাটারি চার্জ হবে না। বিকর্ম করলে ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। আর তখন মায়া বিরক্ত করে। তাই চেষ্টা করে বাবার সাথে লিঙ্ক জোড়া উচিত। যখন মন অস্থির হয়, যখন যোগে বসতে ইচ্ছা করে না, তখন বুঝতে হবে ব্যাটারি ডিসচার্জ হচ্ছে। তখন অন্য কিছু না করে কেবল বাবার স্মরণে বসে যাওয়াই একমাত্র সমাধান। জোর করে হলেও লিঙ্ক জোড়ার পুরুষার্থ করতে হবে। সেই সময় ধৈর্য ধরে আবার বাবার সাথে লিঙ্ক জোড়ার চেষ্টা করাটাই আসল পুরুষার্থ। যোগকে আরও সহজ করার জন্য বাবা বলছেন নিরন্তর স্মরণের অভ্যাস করতে। উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে এবং অসীম জগতের সুখের স্বর্গকে স্মরণ করতে হবে। শান্তিধাম আর সুখধাম, এই দুটি আশা ছাড়া আর কিছু বুদ্ধিতে না থাকলে পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এটাই তো কর্মযোগী জীবনের অভ্যাস। প্রতিটি কর্মের মাঝে 1 সেকেন্ডের জন্য বাবাকে স্মরণ করা। আমি বাবার সন্তান, বাবা আমার সাথে আছেন, এই স্মৃতি। এই ছোট ছোট অভ্যাসই অবস্থাকে মজবুত করে তুলবে। আমার দৈনন্দিন কাজের মধ্যে কি বাবার স্মরণের এই সহজ অভ্যাসটা তৈরি হয়েছে? জ্ঞান ও যোগের পর
এবার আসি ধারণার কথায়। বাবা যে জ্ঞান আমাদের দেন তা জীবনে ধারণ করার জন্যই দেন। চলুন আজ ধারণার জন্য মুখ্য সার নিয়ে মন্থন করি। প্রথম পয়েন্টটি হল আত্মনিয়ন্ত্রণ এবং সতর্কতা। বাবা বলছেন নিজের উপর খুব কন্ট্রোল রাখতে হবে, বিশেষ করে চোখের উপর, কারণ চোখ খুব ধোঁকা দেয়। আর শ্রীমতের ব্যাপারে কখনো বেপরোয়া হওয়া চলবে না। নিয়মের উল্লঙ্ঘন করলে মায়া ফেলে দেয়। আমার দৃষ্টি, আমার বৃত্তি কোথায় যাচ্ছে, আমার ইন্দ্রিয়গুলি কি আমার নিয়ন্ত্রণে আছে? বাবা আমাদের সাবধান করছেন যে মায়াবী দুনিয়ায় প্রতিটি পদক্ষেপে সতর্কতা প্রয়োজন। একটু বেপরোয়া হলেই পতনের আশঙ্কা। তাই নিজের ইন্দ্রিয়গুলিকে সংযত রাখার পুরুষার্থ নিরন্তর চালিয়ে যেতে হবে। দ্বিতীয় ধারণা হল বৈরাগ্য নিয়ে। বাবা বলছেন এই পতিত পুরানো দুনিয়ার প্রতি মনের টান রাখতে নেই। বুদ্ধি থেকে একে ভুলে যেতে হবে। মন ও বুদ্ধিকে নতুন দুনিয়া, স্বর্গ এবং বাবার সাথে যুক্ত রাখতে হবে। বৈরাগ্য মানে কিন্তু ঘৃণা নয়, আসক্তিহীন হওয়া। ঠিক, পুরানো দেহের প্রতি, পুরানো সম্পর্কের প্রতি, পুরানো বস্তুর প্রতি মনের সূক্ষ্ম টানই যোগে বাধা সৃষ্টি করে। বাবা আমাদের এই অসীম জগতের বৈরাগ্য শেখাচ্ছেন যাতে আমরা হালকা থাকতে পারি। আমার কি এখনও পুরানো দুনিয়ার কোনো বিষয়ে সূক্ষ্ম আসক্তি রয়ে গেছে? এই চেকিং প্রয়োজন। আমাদের ইচ্ছার বিষয়ে বাবা একটি খুব শক্তিশালী কথা বলেছেন। ইচ্ছা মাত্রম অবিদ্যা। আমাদের কোনো ইচ্ছা থাকা উচিত নয়। বাবা আমাদের সব কামনা না চাইতেই পূর্ণ করে দেন যদি আমরা তার আজ্ঞা অনুসারে চলি। এমনকি ধ্যানের ইচ্ছাও রাখতে নেই। বাবার সন্তান হওয়ার পর আমার আর কোনো ব্যক্তিগত ইচ্ছা থাকতে পারে না। বাবার ইচ্ছাই আমার ইচ্ছা, এই সমর্পণ ভাবই আমাদের হালকা রাখে এবং বাবার সাহায্যের অধিকারী করে তোলে। যখন আমার মনে কোনো অপূর্ণ ইচ্ছা লুকিয়ে থাকে তখন তা আমাকে অস্থির করে তোলে এবং বাবার থেকে দূরে নিয়ে যায়। আর এই স্থিতি তৈরি করার জন্য অন্তর্মুখিতা খুব প্রয়োজন। হ্যাঁ, বাবা আমাদের দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন অন্তর্মুখী হয়ে থাকার জন্য। অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। বাবা, আমাদের বাবা, টিচার এবং সদ্গুরু, এই স্থিতিতে থেকে নিজের সুইট হোমে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। বাইরের জগতের কোলাহল থেকে মনকে সরিয়ে নিজের ভেতরে বাবার সাথে কথা বলা। অন্তর্মুখিতাই শক্তি সঞ্চয়ের আধার। যত অন্তর্মুখী হব তত বাবার সঙ্গ অনুভব করতে পারব। আমি কি প্রতিদিন কিছুটা সময় অন্তর্মুখী হয়ে থাকার জন্য বের করি? ধারণার শেষ পয়েন্টটি হল আমাদের কর্মের প্রভাব সম্পর্কে। বাবা বলছেন আমাকে দেখে সবাই করবে। আমার প্রতিটি কর্মের প্রভাব অন্যের উপর পড়ে। যদি আমি মুরলি না পড়ি, অহংকারে চলি, তবে অন্যরাও আমাকে দেখে তাই করবে এবং তাদের পতনের নিমিত্ত আমি হয়ে যাব। আমি ঈশ্বরের সন্তান, বিশ্বের মঞ্চে একজন অভিনেতা। আমার প্রতিটি কর্ম রেকর্ড হচ্ছে এবং অন্যরা তা অনুসরণ করছে কি তাদের জন্য বিঘ্নরূপ হচ্ছে। এটা ভাবা খুব জরুরি। জ্ঞান, যোগ এবং ধারণার পর এবার আসি সেবার কথায়। আমাদের স্থিতি যখন মজবুত হয় তখন তা স্বাভাবিকভাবেই সেবায় পরিণত হয়। হ্যাঁ, আর বাবার সেবাতেও শ্রীমতের কথা মনে করাচ্ছেন। বাবার সেবার জন্য মাতাদের নিমিত্ত করেছেন, কারণ কলস তাদের উপরেই রাখা হয়। বন্দে মাতারাম গাওয়া হয়েছে, কমিটিতেও মাতাদের এগিয়ে রাখা উচিত, কারণ কন্যারা বিশ্বাসযোগ্য হয়। এর থেকে শেখার বিষয় হল সেবাতে অহংকার নয়, নিমিত্ত ভাব। ঠিক, বাবা যাকে যেভাবে ব্যবহার করতে চান তাতে কল্যাণ রয়েছে। এই ভাবনায় থাকলে কোনো অবস্থাতেই মন খারাপ হবে না বা অহংকার আসবে না। আমি কেবল বাবার যন্ত্র, বাবা আমার মাধ্যমে করাচ্ছেন। আমি কি সেবাতেই নিমিত্তভাব রেখে চলতে পারি? অন্যের কল্যাণ করতে গিয়ে নিজের অবস্থা কেমন থাকে সেই বিষয়েও বাবা আজ সাবধান করছেন। হ্যাঁ, বাবা বলেছেন অনেক মহারথীও অন্যকে বোঝাতে গিয়ে নিজে অদৃশ্য হয়ে যায়। অপরের কল্যাণ করতে গিয়ে নিজের অকল্যাণ করে বসে। তাই সেবার সাথে সাথে নিজের যোগ এবং ধারণার প্রতিও পূর্ণ মনোযোগ দিতে হবে। সেবা তখনই সফল যখন আমার নিজের অবস্থা স্থিতিশীল। নিজের অবস্থার উন্নতি করাও তো সবচেয়ে বড় সেবা, কারণ আমার ভাইব্রেশনে সবচেয়ে বেশি কাজ করে। তাই সেবার ব্যস্ততার মাঝে আমি নিজের আত্মিক স্থিতির যত্ন নিচ্ছে কিনা সেদিকে নজর রাখা খুব প্রয়োজন। সেবার ক্ষেত্রে একটি বড় বিঘ্ন হল পরচর্চা। বাবা বলছেন বুদ্ধিতে সারাদিন পরচর্চার কথা, মানে ঝড়মুই ঝগমুই থাকা খুবই খারাপ অভ্যাস এবং যজ্ঞে বিঘ্নস্বরূপ। কোনো কথা থাকলে বাবাকে রিপোর্ট করতে হবে, নিজের হাতে আইন তুলে নেওয়া চলবে না। পরচর্চা আমাদের সময় এবং শক্তি দুটোই নষ্ট করে, এতে আমার এবং অন্যের উভয়েরই অকল্যাণ হয়। বাবা বলছেন কোনো কথা থাকলে তাকে জানাও, তিনি সমাধান করবেন।
আমাদের কাজ হলো বাবার স্মরণে থাকা। অন্যের দোষ ত্রুটি দেখার পরিবর্তে এই অভ্যাসটা কি আমি তৈরি করতে পেরেছি? বিচার সাগর মন্থনও এক প্রকারের সেবা, যা নিজের প্রতি করা হয়। হ্যাঁ, বাবা বলছেন বাচ্চাদের বিচার সাগর ভালো করে মন্থন করা উচিত। নলেজের উপর খুব মন্থন করতে হবে, সময় দিতে হবে। তবেই নিজের কল্যাণ হবে। মুরলির পয়েন্টগুলি কেবল পড়া বা শোনা নয়, সারা দিন তা নিয়ে গভীরভাবে চিন্তা করা। এই মন্থনই বুদ্ধিকে শক্তিশালী করে। আর জ্ঞানের পয়েন্টগুলি অনুভবে আসে। নিজের কল্যাণই তো বিশ্বকল্যাণের আধার। আমি কি প্রতিদিন মুরলির পয়েন্ট নিয়ে বিচার সাগর মন্থন করার জন্য সময় দিই? আর সবচেয়ে বড় সেবা হলো বাবার পরিচয় দেওয়া। সবাইকে বাবার পরিচয় দিয়ে তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর সেবা করতে হবে। নর থেকে নারায়ণ হওয়ার রাস্তা দেখাতে হবে। বিশ্বের প্রতিটি আত্মাই বাবার সন্তান। তারা বাবাকে খুঁজছে। তাদের কাছে বাবার বার্তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। এটাই হলো সবচেয়ে বড় দয়া বা করুণার কাজ। আমি কি সুযোগ পেলেই অন্য আত্মাদের বাবার পরিচয় দেওয়ার সেবা করি? এখন আজকের মুরলী বরদানটি শান্তভাবে শুনে নি। জ্ঞানের পয়েন্টগুলিকে প্রতিদিন রিভাইজ করে সমাধান স্বরূপ হওয়া বেগমপুরের বাচ্চা। এই বরদানের ব্যাখ্যায় বাবা আমাদের মনে করিয়ে দেন যে জ্ঞানের পয়েন্টগুলি কেবল ডায়েরিতে বা বুদ্ধিতে রাখলে হবে না। সেগুলিকে প্রতিদিন রিভাইজ করে অনুভবে আনতে হবে। তাহলেই আমরা সমাধান স্বরূপ হয়ে যাব এবং ড্রামা শব্দের স্মৃতির দ্বারা যে কোনো সমস্যাকে হাইজাম দিয়ে পার করতে পারব। তখন আমরা বেগমপুরের বাদশা অর্থাৎ চিন্তামুক্ত হয়ে যাব। এখন আজকের মুরলীর স্লোগানটি শুনে নিই। প্রত্যেককে সম্মান দেওয়াই হল সম্মানপ্রাপ্ত করা। এই স্লোগানটি আজ সারাদিনের জন্য একটি আত্মিক স্মৃতি। আমরা যখন প্রত্যেক আত্মাকে তার স্বধর্ম এবং বাবার সন্তান হিসেবে সম্মান দিই, তখন আমরা স্বাভাবিকভাবেই সম্মান প্রাপ্ত করি। এটি আমাদের অবস্থাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এবার আজকের অব্যক্ত ইশারার দিকে মন দিই। এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। জীবন বন্ধের সাথেই জীবনমুক্ত স্থিতির অনুভব হয়। সেখানে তো জীবন বন্ধের কথাই নেই। সেখানে তো কেবল এরই প্রারাব্ধে থাকবে মুক্তিধামের মুক্তির অনুভব। যেটা এখন করতে পারো সেটা সেখানে করতে পারবে না। এই জন্য সঙ্গনযোগে মুক্তি জীবন মুক্তির অনুভব করো। উত্তরাধিকারের অধিকারী তো হয়ে গেছো, এখন সেগুলিকে জীবনে ধারণ করে সম্পূর্ণ লাভবান হও। এই অব্যক্ত ইশারা আমাদের চেতনাকে শব্দের বাইরে আরও সূক্ষ্ম স্থিতির দিকে নিয়ে যায়। বাবা আমাদের সঙ্গম যুগে একই সাথে কর্মবন্ধন থেকে মুক্ত এবং জীবনে থেকেও মুক্ত থাকার অনুভব করতে বলছেন। আর এই অনুভব করার সুযোগ কেবল এখনই আছে। এই উত্তরাধিকারকে জীবনে ধারণ করে আমাদের সম্পূর্ণ লাভ নিতে হবে। এই আলোচনার শেষে ডেসক্রিপশনে দেওয়া কুইজ লিঙ্কে গিয়ে আজকের মুরলীর কথা আপনি কতটা বুঝেছেন ও মনে রাখতে পেরেছেন তা নিজেই একবার যাচাই করে নিন। কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি আপনার ফলাফল দেখতে পাবেন। যদি আজকের এই মুরলী স্মৃতি আপনাকে বাপ-দাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং রুহানি ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি। ওম শান্তি।